আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, নিরাপদে আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্দিনে আমরা তোমাদের শ্রেণীতে পাঠদান করতে পারছি না। তাই আমরা শুধুমাত্র তোমাদের কল্যাণের কথা ভেবে 2021 সালে আবার নতুন করে অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অর্থনীতি বই থেকে প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয় এই প্রথম অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের যা পড়াবো তা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ক্লাসে সবাই মনোযোগী থাকবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমার বিশ্বাস, তোমরা যদি মনোযোগী থাকো তাহলে সুন্দরভাবে পড়া বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে এসো আমরা জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। প্রশ্ন 1, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? এর উত্তর হচ্ছে, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, তাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এর পূর্বে যখন তোমাদের এই প্রথম অধ্যায় রিডিং পড়ানো হয়েছে, তখনই তোমরা ভালোভাবে জানতে পেরেছ, বুঝতে পেরেছ যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি। অর্থাৎ এই অর্থ ব্যবস্থায় হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, এখানে কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না। এবার হচ্ছে প্রশ্ন 2, অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞাটি লিখো। তোমরা এই অধ্যায়ে পড়েছ অধ্যাপক মার্শালের সংজ্ঞা, অ্যাডাম স্মিথের সংজ্ঞা, তারপর এল রবিন্সের সংজ্ঞা, তাই না? এখানে প্রশ্নে চেয়েছে অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। জেনে নাও। অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, সেহেতু উত্তরটি একটা সেন্টেন্সেই হবে। এবার দেখো প্রশ্ন 3, কাকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে গণ্য করা হয়? তোমরা শিক্ষার্থীরা যখন এই অধ্যায়টি পড়েছ, তখন তোমরা জানতে পেরেছ যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে গণ্য করা হয়। এবার দেখো প্রশ্ন 4, রোমান সমাজে কোন পেশাকে সম্মানজনক বলে মনে করা হতো? উত্তরটি জেনে নাও। রোমান সমাজে কৃষিকে অত্যন্ত মহৎ ও সম্মানজনক পেশা হিসেবে মনে করা হতো।
এবার দেখো প্রশ্ন 5, ভূমিবাদ মতবাদ প্রচার করে কারা? ভূমিবাদ মতবাদ প্রচার করে ফরাসিরা। এবার প্রশ্ন 6, অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লিখো। শিক্ষার্থীরা, এই অধ্যায়টি যখন তোমাদের রিডিং পড়ানো হয়েছে এবং তোমরা ভালোভাবে বারবার দেখে দেখে পড়েছ, তখনই তোমরা জানতে পেরেছ এল রবিন্স প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞাটি কি। আবার তোমাদের মনে করে দিতে চাই। রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এবার প্রশ্ন 7 দেখো, ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি? উত্তরটি জেনে নাও। ভূমিবাদীদের মতে কৃষি হলো উৎপাদনশীল খাত। প্রশ্ন 8, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লিখো। তোমরা সবাই জানো অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পর্কে কি সংজ্ঞা প্রদান করেছেন, তারপর আমি আবার তোমাদের মনে করে দিতে চাচ্ছি। অর্থনীতি সম্পর্কে অ্যাডাম স্মিথের সংজ্ঞা হচ্ছে, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে, অর্থাৎ সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। এবার দেখো প্রশ্ন 9, 1776 সালে অ্যাডাম স্মিথ কোন বিখ্যাত বই রচনা করেন? 1776 সালে অ্যাডাম স্মিথ যে বিখ্যাত বইটি রচনা করেন তার নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়েলথ অফ নেশনস। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টি যখন পড়েছ, তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, রিডিং বোঝানো হয়েছে, তখনই তোমরা জানতে পেরেছ যে অ্যাডাম স্মিথ 1776 সালে এই বইটি রচনা করেন। এবার তোমরা প্রশ্ন 10 দেখো, অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? উত্তরটি জেনে নাও। যে অর্থনৈতিক বিধিবিধান, দর্শন, নিয়ম কানুন ও যে পরিবেশে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এবার দেখো প্রশ্ন 11, ঐকোনমিয়া শব্দের অর্থ কি? তোমরা সবাই জানো ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। এবার প্রশ্ন 12, আদিম সমাজে উৎপাদনের একমাত্র উপকরণ কি ছিল? উত্তর, আদিম সমাজে উৎপাদনের একমাত্র উপকরণ ছিল কায়িক শ্রম। কায়িক শ্রম করেই তারা উৎপাদন করত, তাই না? এবার দেখো প্রশ্ন 13, অর্থনীতির মূল উদ্দেশ্য কি? উত্তরটি জেনে নাও। অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন। প্রশ্ন 14, বাণিজ্যবাদ কাকে বলে?
তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা এর আগেও পড়েছ বাণিজ্যবাদ কাকে বলে। তারপর আবার আমি একটু বলে দিচ্ছি। ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 1590 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকেই বলা হয় বাণিজ্যবাদ। এবার দেখো প্রশ্ন 15, অর্থনীতির জনক কে? বলো তো, অর্থনীতির জনক কাকে বলা হয়? মনে আছে? হ্যাঁ, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। এবার প্রশ্ন 16, ইকোনমিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এর উত্তরটাও তোমাদের জানা আছে, তারপরেও আমি আবার তোমাদের বলে দিচ্ছি। ইকোনমিক্স গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে আগত। তাহলে কি হলো? ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে। এবার দেখো প্রশ্ন 17, অর্থনীতির মৌলিক নীতি কয়টি? বলো তো, অর্থনীতির মৌলিক নীতি কয়টি? যেহেতু অধ্যায়টি তোমাদের ভালোভাবে পড়ানো হয়েছে, তোমরা পড়েওছো বারবার করে। অর্থনীতির মৌলিক নীতি হচ্ছে 10টি। এবার দেখো প্রশ্ন 19, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কি? প্রশ্নটি এভাবে না এসে আবার একটু ঘুরে আসতে পারে যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, অথবা এভাবেও আসতে পারে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা লিখো। যেভাবে আসুক উত্তর কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে তাকেই বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। এবার দেখো প্রশ্ন 20, জার্মানিতে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? জার্মানিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। দেখো এখানে 18 নম্বর প্রশ্নেও একটি প্রশ্ন আছে যে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান। এর উত্তরটা নিশ্চয়ই তোমরা জানো, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এবং 20 নম্বরে আছে জার্মানিতে কোন অর্থব্যবস্থা বিদ্যমান। একই উত্তর, জার্মানিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ও ভারত, এই 3টি রাষ্ট্রেও কিন্তু মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, তোমরা মনে রাখবে। আজকের ক্লাসে যে 20টি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের পড়ালাম, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়বে। আমি আশা করি তোমরা মনোযোগ দিলে
অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে, পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারবে। কারণ তোমাদের মেমোরি অনেক শার্প। তোমরা চেষ্টা করলে অনেক ভালো কিছু করতে পারো এবং ভালোভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্টও তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের তাহলে এই 20টি প্রশ্ন উত্তর বাড়ি কাজ রইল। তোমরা ভালোভাবে পড়বে, ভালোভাবে লিখবে। তোমরা যত বেশি পড়বে তত তোমাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হবে। তোমরা ততই জ্ঞান রাজ্যে বিচরণ করতে পারবে। আর যত তোমরা বেশি লিখবে তত তোমাদের হাতের লেখা সুন্দর হবে, তোমাদের বানানগুলো শুদ্ধ হবে আর তোমাদের লেখার স্পিডও বেড়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। বিশেষ প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে বাইরে যাবে। প্রয়োজন শেষ হওয়া মাত্রই বাড়িতে ফিরে আসবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ও নিরাপদে থাকো। পৃথিবী করোনা মুক্ত হোক এই কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।